অকাল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষিতে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওর অঞ্চল। একই সঙ্গে টানা বৃষ্টিতে মাদারীপুরেও ডুবে গেছে ধান ক্ষেত। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা কার্যক্রম শুরু করেছে প্রশাসন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হাওরের বুক জুড়ে এখন শুধু পানি আর কৃষকের দীর্ঘশ্বাস। কয়েকদিন আগেও যেখানে দুলছিল সোনালী ধান, সেখানে এখন অথই পানি। তলিয়ে আছে পাকা আধা পাকা বড় ফসল। অকাল বৃষ্টি আর পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জের হাওর অঞ্চল। ফলন হয়েছিল জমিন আল্লাহ দিলে বালা আছিল, মানে যে বৃষ্টি হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে আওয়ারটা নষ্ট হয়েছে, ধান বান কাটতে পারছি না। সম্পূর্ণ ফসল আপনার এই ফাইনাল হয়ে গেল। এখন এই ঋণ কইরা খেত করছি, খেত কইরা এই ঋণ মই কইতো কি আর খাই মই কইতো কি। সরকারের টাইম আমরা আকুল আবেদন যে আমাদের কৃষি যারা করে তাদের মুখে একটু সাহায্য সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে প্রায় 16,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছেন 50,000 কৃষক। সুনামগঞ্জ সহ 7টি হাওর জেলায় যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মানবিক সহায়তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার প্রেক্ষিতে তালিকা প্রণয়নের কাজ চলমান আছে। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। প্রথম ধাপে দেওয়া হচ্ছে 7,500 টাকা ও 20 কেজি চাল। তবে কৃষকদের দাবি, দ্রুত কার্যকর সহায়তা না পেলে বড় সংকটে পড়বে কৃষি ও খাদ্য নিরাপত্তা। অন্যদিকে টানা বৃষ্টিতে মাদারীপুরেও পানির নিচে তলিয়ে গেছে ধান ক্ষেত। অনেক কৃষক ধান কাটলেও তা ঘরে তুলতে পারেননি। বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে ফসল। তবে পাট চাষে কিছুটা আশা জেগেছে কৃষকের মনে। ধান তলাই গেছে, আমরা বদলা পাইতে আসি না, বদলা লিয়ে যাওয়া দাইতে আসি, হেয়া গেজে দিতে আসি। তো কোনো উপায় নাই, আমি কোনো ভাবে আমি এই ধান উড়াইতে পারতে আসি না। বৃষ্টিতে কিছু ধানের জমিতে পানি জমলেও ক্ষতির আশঙ্কা কম। তবে ভালো হয়েছে পাটের আবাদ বলে মন্তব্য করেছেন কৃষি কর্মকর্তা দীপ্তি রানী। বিভিন্ন মাঠে পর্যবেক্ষণ করেছি, কিছু অল্প জমিতে কিছু পানি জমা হয়েছে। তবে আমি আশা করছি আমাদের আবহাওয়া 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে পর্যাপ্ত রোদ পাইলে আমাদের ধানের জমি আর ক্ষতির সম্ভাবনা থাকে না। জেলাটিতে চলতি মৌসুমে 32,670 হেক্টর জমির বোরো আমন ধান এবং 36,400 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আসিফ হাসান, চ্যানেল 9 নিউজ ডেস্ক।